পীরের কাছে কেন যায়? তাদেরকে বললে তারা বলে আমরা পীরের কাছে এজন্য যাই, এই পীর সাহেব আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমনও পীর বইয়ের মধ্যে লিখে দিছেন, দো পীর দো দানা পকড় কে বেহেশত মেলে জায়েগা কোই হর্জ নেহি। আছে না নাই? যার দুইজন পীর হবে, তার দুইটা পীর তাকে দুইটা ডানা দিয়ে বেহেশতের। আমরা তো এইগুলার ইবাদত এজন্য করি যে এরা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে, আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে, এই জন্য দেবতাদের পূজা করত। এরপরে আরেক আয়াতের মধ্যে বলা হচ্ছে হাউলাই শুফাউনা ইনদাল্লাহ, আমরা এই দেব দেবতাদের ইবাদত এজন্য করি, এই দেব দেবতাগুলো আমাদেরকে আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে। আজকে বাংলার জমিনে অসংখ্য মুসলমানদের মুখে বলতে শোনা যায় তারা পীরের কাছে কেন যায়? তাদেরকে বললে তারা বলে আমরা পীরের কাছে এজন্য যাই, এই পীর সাহেব আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমনও পীর বইয়ের মধ্যে লিখে দিছেন, দো পীর দো দানা পকড় কে বেহেশত মেলে জায়েগা কোই হর্জ নেহি। আসলে বলতেছে যার দুইজন পীর হবে, তার দুইটা পীর তাকে দুইটা ডানা দিয়ে বেহেশতের মধ্যে নিয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা বলেন কে আছে এমন? আয়াতুল কুরসির মধ্যে বলা হচ্ছে কে আছে এমন যে আমি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। আল্লাহ তাআলা বলতেছেন সেদিন কোন রাসূল কারোর জন্য সুপারিশ করবেন না। যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাজদার মধ্যে পড়ে যাবেন, সুপারিশ করার অনুমতি নেবেন আল্লাহর কাছে। আর এই বাংলার জমিনে কিছু পীর মুরিদেরাও বলে থাকে আমাদের পীর আমাদের কাছে আমাদের জন্য সুপারিশ করবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে এই ইহুদি খ্রিস্টানরা তারাও বিপদে পড়ে গেলে তাদের এই যেমন পীর মুরিদি ছেড়ে দেয়, মানে এই দেব দেবতা সবকিছু ভুলে যেত, সবকিছু ভুলে যেত। যখন তুফান শুরু হয়ে যেত, যখন বাতাস শুরু হয়ে যেত, তখন ভুলে যেত। এটা আল্লাহ তাআলা কোরআন কারীমে বলতে বলছেন, ওয়াইদা ওয়াশিয়াহুম মাউজুন কাদুলালি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ওই কাফের মুশরিকেরা যখন বিপদের মধ্যে পড়ে যেত, যখন তারা তুফানের মধ্যে পড়ে যেত, তখন তারা সমস্ত দেবতাদেরকে বর্জন করে এক আল্লাহর কাছে এসে এক আল্লাহর কাছে তারা পানাহ চেত। জোরে বলেন সুবহানাল্লাহ।